একজন ইমাম সাহেবের নাম ইমাম আবু হানিফা, ঠিক কিনা বলেন? আমি বোঝাতে চাচ্ছি তার ইলম এবং যোগ্যতা এবং তার আকল বুদ্ধি কেমন ছিল। উনিও তো নবীর উম্মত, কথা কোন ঠিক নেই? আমরা নবীর উম্মত না? উম্মত। উনার বয়সটা যখন মাত্র 7 বছর, কয় বছর জোরে এখন, কয় বছর? 7 বছর। এইভাবে একটা অনুষ্ঠান হচ্ছিল কোনো একদিন। জমানা ছিল শিয়াদের জমানা, তাদের প্রভাব ছিল বেশি। এমন একটা অনুষ্ঠানে শিয়া ব্যক্তি এইভাবে সোফার আসনে বসে বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে বলে দিয়েছে, এমন কেউ আসো আজকের এই মাহফিলের ভিতরে যে পারবে আমি ব্যক্তির 4টি প্রশ্নের জবাব দিতে। যদি 4টি প্রশ্নের জবাব দাও তাহলে আমি তার ধর্ম গ্রহণ করব। আর যদি জবাব না দিতে পারো তাহলে সে আমার ধর্ম গ্রহণ করবে। আর আগের মুনাজারা মুবাহাসা এই সিস্টেমে ছিল। কথা বুঝেন? দেখা যাবে কয়টা প্রশ্নের জবাব। সে ডাক দেখো, হে শ্রোতা বন্ধুরা, কেউ যদি আজকের এই মাহফিলে দাঁড়ায়া দাঁড়ায়া আমার 4টি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি শীঘ্রই তার ধর্ম গ্রহণ করব। আসো কি কেউ? কেউ দাঁড়ায় না। আবার বলল, যদি কেউ জবাব না দিতে পারো দাঁড়াইবা ঠিক, যদি না দিতে পারো স্মরণ রাখবা তুমি নিজে আমার ধর্ম গ্রহণ করতে হবে। থাকলে কেউ দাঁড়াও। কেউ নাই। 3 বার ঘোষণা দেওয়ার পরে হঠাৎ করে দেখলেন মাহফিলের ভিতর থেকে ওই পিছনে একটা ছোট্ট শিশু বাচ্চা দাঁড়াইছে, যার নাম আবু হানিফা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হানিফা 7 বছরের শিশু বাচ্চা, রীতিমতো কথাই বলতে পারে না, ঠিক কিনা বলেন? দাঁড়াইছে। উনি কয়, লাব্বাইক, আমি আসি আপনার 4টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সবাই পিছের দিকে তাকায় দেখে কেড়ে দাঁড়াইছে, তার মাথাটা পর্যন্ত দেখা যায় না। সাহস তো কম নাই, তার গোটা শরীরটা কলিজা। ঠিক না? সামনে আসছে। নাম কি? আবু হানিফা। বলেন না, নাম কি? আবু হানিফা। নরমাল ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নিতে পারবো, অসুবিধা নেই। শিয়া পণ্ডিত করে কত গেল আর আইল, আর 7 বছরের শিশু বাচ্চা তুমি বাকি রইছ। তার সাথে তর্কে জড়া, এটা তো আমার লাগে বোকামির লক্ষণ, মনে মনে কয়। সবাই করো সাপ, ঠিক আছে, অসুবিধা, যদি ফাড়ে তাইলে সমস্যা কোথায়, ঠিক না? কিন্তু তখন কিন্তু উনি যে মস্ত বড় ইমাম হয়ে গেছেন সবাই চিনে, ভাইরাল ব্যাপারটা এমন নয়। 7 বছরের শিশু বাচ্চা হয়ে গেছেন, কিন্তু উনি যে একসময় যুগের আবু হানিফা ইমাম হবেন কে বুঝছে? কিন্তু যোগ্যতা আছে না নাই? ঠিক আছে সাহেব, আপনি প্রশ্ন করেন। কয়টা করবেন? 4টা। কি প্রশ্ন? বা নাস্তিকে প্রশ্ন শুরু করছে। প্রথম প্রশ্ন হইল, আচ্ছা কসাই দেখি, তুমি যে ধর্মের লোক, তোমার ধর্মের নাম বলে ইসলাম ধর্ম, তোমার তো শুনছি একজন রব খুদা স্রষ্টা আছে, বলে জি হ্যাঁ আছে।
তাহলে তোমার ধর্মের ভিতর থেকে তোমার প্রশ্ন করা হোক, তুমি কৌসাই দেখি যে তোমার আল্লাহ, তোমার রব, তোমার খোদা এখন কি করে? নাউজুবিল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রাগ উঠে গেছে। 7 বছরের শিশু বাচ্চা আর আমার রব সম্পর্কে যখন বলল, আমার রব এখন কি করে? এখন তারে তো কোরআন দিলেও বুঝতো না, হাদিস দিলেও বুঝতো না। তোর ইমাম আবু হানিফা বলেন, হ ঠিক আছে, অসুবিধা নাই, আমার রব কি করে এখন আমি এই মুহূর্তে দেখায় দেব। তবে আমার প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? আগে বলেন দেখি প্রশ্নের উত্তরটা কি আপনি জানেন কি জানেন না? জানলে এক জবাব, আর না জানলে আরেক জবাব। কথা বোঝেন নেই বলো? কনা জানি না দেখি একটু জিজ্ঞাসা করছে, কবুচ্ছি। তাহলে আপনি জানেন না আর জানি আমি, ঠিক নেই? তাহলে আপনি যখন জানেন না আর জানি আমি বললে, আমি আপনারা খয়া দিলে, শিখাইলে আপনি শুনবেন, বুঝবেন, শিখবেন, ঠিক না? তাহলে যে শিখায় সে বড় না যে শিখলো সে বড়? এক বাক্যে বলেন। যে শিখায় সে বড় আর যে শিখে ছোট। তাহলে আপনি ছোট হইয়া উপরে থাকবেন কেমনে, আর আমি বড় হইয়া নিচে থাকবো কেমনে? তো কি করতে হবে? যেহেতু আপনি শিখতে হবে, আপনি নিচে আসেন, আর যেহেতু আমি শিখাইব, শিক্ষক পর্যায়ে আমার উপরে উঠান। লাখো লাখো মানুষ ইন্নালিল্লাহ পেড়া ছোট হইলে কি হবে? ভিতরে মাল আছে দেখা যায়। আসলে এখন ঠিক না? সকল কইল হ যুক্তি দুটি। তাহলে শিশু বাচ্চা তুমি উপরে যাও, সিংহাসনে বসো, আর পণ্ডিত শিক্ষিত লোক রে তার নিচে লামায় আনো। সিদ্ধান্ত হইল এখন প্রথমেই উনি উপর থেকে নিচে নামছেনি, কথা বলে না। আর ছোট শিশু বাচ্চা নিচের থেকে উপরে উঠছেনি। ওঠার পরে ইমাম আবু হানিফা কইলেন, বুঝছনি আমার আল্লাহ কি করে? কোনা বুঝছি না তো। এখনো বলো নাই। আমার আল্লাহ এই মুহূর্তে তোমার মতো বড় একজন শিয়া শিক্ষিত পণ্ডিত রে আমার ছাত্র বানায় নিচে নামাইছেন, আর আমার আল্লাহ 7 বছরের শিশু বাচ্চা একজনের শিক্ষক বানায় উপরে উঠেছেন। সুবহানাল্লাহ। কি মনে করেন মোল্লার আকল নাই? কথা বলে না। কি মোল্লাদের আকল আছে? মোল্লাদের আকল মারাত্মক। খালি যে কইতে লিল্লাহ খায় মাগনা মসজিদে ঘুমায়, ব্যাপারটা এমন না। কথা বুঝেননি? এক বুজুর্গ, ওই ইমাম আবু হানিফা, একটা লোক তার বউরে কইছে, যদি তুমি ফজর পর্যন্ত আমার সাথে কথা না বলো তাহলে তুমি তালাক। কথা বুঝেননি? এখন তো বউ কইছে রে অনেক দিনের সুযোগ পাইছি, তালাকটা লইয়া লই। কথা বলছে না? অনেক দিনের সুযোগ পাইছি, কানা বেড়ার পর হতাম না, তালাক লইয়া লই। অটো তালাকে তালাক হইব। ফজর পর্যন্ত আমার সাথে কথা না বললে তুমি বিনা তালাকে তালাক। কথা বুঝেন না? এখন তো বউ দেখালে মুখে এমন তালা দিছে, আর ফজর পর্যন্ত কথা বলার ইচ্ছাই রাখে না, কোনো না তালাক হইয়া যাক। কিন্তু স্বামী তো এই কথা বলিয়া বড় বিভাগের ভিতরে বসে। তো বউ আরেকটা ভাই মুখ কইছি তো ঠিক, সমস্যা। এখন সারাদিন ফতোয়া নিয়ে ঘুরাইছে যে আমার বউ তো কথা কয় না হুজুর, তারা শর্ত দিছি ফজর পর্যন্ত কথা না কইলে বিনা তালাকে তালাক। কথা বুঝেন না?
এখন সারা দিন গেল, সন্ধ্যা হয়ে গেল, এশা হয়ে গেল, কোনো সমাধান, কোনো মূল্য আজ পর্যন্ত দিতে পারে। শেষে আমার কানে খবর আইলো যে তোমার মতো এই যে একটা ফতোয়া বা এই যে একটা সমস্যা, এই সমস্যার সমাধান যদি পাইতে হয় তাহলে ওই বাঙ্গা করে তাকে বৃদ্ধ বয়সের একজন মানুষ, তার নাম শুনছি আবু হানিফা, তার কাছে যাও। কোনো সে কি ডাক মোল্লা? বলে মারাত্মক মোল্লা, যাও তার কাছে, সমাধান করতে হবে। যাবো যে মুরব্বী বাড়ি দিব কেন? বলে আমি সোনামুদ্দিন। রাত 2টা বাজে। কি ব্যাপার? হুজুর আর কইেন না, একটু হলেই তো আমার সংসার ভাঙ্গা টান টান হয়ে যাবে। রাত 2:30 হয়ে গেছে গিয়া, ফজরের মাত্র আর 2 ঘন্টা 2.5 ঘন্টা বাকি। যখন ঠিক না, কি হয়েছে? বলে আমি তো কইছিলাম এমন যে তুমি যদি ফজর পর্যন্ত বউ হইয়া আমার সাথে কথা না বলো তাহলে তুমি তালাক। এখন তো দেখা যায় বিচারে ঠিকই কথা পায় না। এখন যদি আমার সাথে কথা না বলে তাহলে তো অন্য তালাক। কথা বোঝেন না? বলে বুঝেনি কথা? এখন আমি কি করতাম বলেন? কি করতে পারি? আমার একটা বুদ্ধি দেন। কইল এটা একটা কথা হইল। আর কোন হুজুরের দ্বারা গেছিলেন নি? বলে এলাকায় যত মোল্লা আছে সব মোল্লা শেষ, কোন মোল্লা সমাধান দিতে পারে? আরে বিচারিলে তো এখন আমি জোরেই কথা বলাইতে পারি না, কি করব আমি? আচ্ছা হুজুর কইলেন দেখো ঘড়িত কয়টা বাজে? তো 2টা হইছে। 2টা হইছে। আচ্ছা মহল্লায় মসজিদ আছে নি? বলে হ। বলে এখান থেকে ফেস কুন্দা মারিয়া দৌড় দাও। দৌড় দিয়াই মহল্লার মসজিদে গিয়ে আল্লাহু আকবার করে আযান শুরু হলো। আর আযান দিছে। বলে হুজুর আযানের সাথে তালাকের কি সম্পর্ক? তুমি বুঝতে না, কারণ তোমার ব্রেন মূল্য হয়েছে না তো। ঠিক না? তোমার তো সমাধানের দরকার না? বলে হ্যাঁ সমাধানের দরকার। বলে আযান দিয়ে কি নামাজ পড়তাম? পাগলে ভাইছে তোলে। আযান দিয়ে সোজা বাড়ি। বলে হুজুর বাড়িতে কেন? বলে সোজা বাড়ি গিয়া ভাইবে তোর বউ সব ঠিক হয়ে গেছে। কইলে মারাত্মক বললা দেখা যায়। ঠিকই দৌড়ে মহল্লার মসজিদে গিয়ে আযান দিছে। এখন আযান যখন দিছে, দেওয়ার পরে ঠিকই দৌড়ে বাড়িত গেছে। বাড়িত যাওয়ার পরে বউয়ে কইছে খাইছ? তালাক হয়ে গেছে। কথা বুঝেননি? উনি কইল জি না। ঘড়ির দিকে তাকায় দেখো কি তার আযান হইছে, তাহাজ্জুদের না ফজরের? কইন্না ইল্লা তাহাজ্জুদে। সুবহানাল্লাহ কইতেন না? ফজরের আযান এখনো বাকি আছে। তখন বউ যখন কইছে খাইছ তালাক হয়ে গেছে, স্বামীর সাথে কথা বলছে না, তালাক হইছে না সংসার আছে? এই কোন মোল্লার ব্রেইন? কথা বলে না। আবু হানিফা মোল্লার ব্রেইন। যখন না সুবহানাল্লাহ। আরেকজন গিয়া কইছে হুজুর। বলে কি? বলে আমার জামাই কৃষক মানুষ, সকালে ভোরে উঠিয়া হালটা সাজায়, দুপুর বেলা যখন খাইতে আসে, হুজুর গো আমি সংসারে কাজ করতে করতে 10টা ছেলে আরো অনেক কিছু সাংসারিক কাজ আছে, প্রত্যেক দিন কিন্তু খাবারটা তার সামনে দিতে পারি না, মাঝে মাঝে কিছু অসুবিধা হয়। হুজুর কি অসুবিধা হয়? আলের ফাজুল নিয়ে আমারে গরুর মতো বাড়ি দেয়, আমি বিরাট একটা যন্ত্রণার সামনে আছি। হুজুর আমি এখন কি করব? আমার লাগে আপনি একটা তাবিজ দেন। কার কাছে গেছে? কিন্তু এলাকার যত মোল্লা মুন্সি আছি সব মোল্লা মুন্সি শেষ। একজন কইছে যাও আবু হানিফার কাছে, এই যে মারাত্মক মোল্লা ই বেড়া ছাড়া আর তোমার জামাইরে কন্ট্রোল করার মতো কেউ। টুকাইতে বাইক করছে গিয়া আবু হানিফারে গিয়া কষা। বলে কি? বলে ঘটনা তো এই, এমন একটা দিন নাই যেই দিনে আমার ফিটিতে হালর ফাগুন ফাটে না। কথা বলছেন নি?
এখন কি করব আমি? আপনি আমার একটা তাবিজ দেন। হুজুর কইলেন রে তো মারাত্মক কেস, জামাইরে কেমনে ফিটার থেকে বাঁচানো যায়, যে বউরে কেমনে ফেটানোর থেকে বাঁচানো যায়। চিন্তা করে কইলেন আচ্ছা অসুবিধা নাই, পানি আনছ? বলে হ্যাঁ পানি আনছি। পানি বোতল দাও। পানির বোতলে দাও। সুবহানাল্লাহ বলেন। হুজুরি কি দেখাইলেন? কি দেখাইছে না দেখবেন, দেখাইছে না দেখবেন। বলি কি দেখবো? বলে আপনার জামাই যেদিন হাল চাষ থেকে বাড়িতে আসে তখন আপনি এক কাজ করবেন, এই বোতল থেকে এক গ্লাস পানি নেবেন আর পানি নিয়ে মুখে রাখিয়া দেবেন, গিলবেন না। কথা বুঝেননি? মুখে রাখিয়া দিন, গিলবেন না। কইল রে এইটা কি ধরনের তাবিজ দিলেন হুজুর? গেছে। যাওয়ার পরে স্বামী যখন ঘরে আসছে, খাবার দাবার সামনে দিল, দেওয়ার পরে স্বামী অনেক কিছু জিগায় কিন্তু মুখে পানি আছে, কথা কইতে পারে না। কথা বুঝেননি? বুঝেননি কথা? হ্যাঁ কি রে, কি হয়েছে তোর সমস্যা? বলেন তো কোনো ভালো খারাপ কোনো কিছুর প্রশ্নের জবাব দিতে পারে? আর তো জোরে বলেন। জামাই সুজা মতে ভাত খাইয়া তার কাজে সে, কিন্তু বউ মুখে পানি আছে। যেমনি স্বামী পথ ছেড়ে চলে গেছে তখন বউ মুখের পানি ফালাইছে। কইল আল্লাহ এটা কোন ধরনের পানি দিলা? দীর্ঘ 1 বছর অতিবাহিত হয়ে গেছে, কোনোদিন আমার পিঠে বাড়ি পড়ে নাই, এমন একটা দিন যাই নেই, কিন্তু আজকেই পানিটা মুখে দেওয়ার কারণে আমার পিঠটা বাড়ছে। চলে কোনো সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার আসছে, আসার পরে হুবহু পানিটা মুখে লইছে। সেও দেখা যায় অনেক কিছু জায়গায় কিন্তু কোনো উত্তর নাই, ভালো উত্তরও নাই, খারাপ উত্তরও নাই। স্বামী ভাত খায় তার হতে সে, স্ত্রী তার হতে সে। তখন স্বামী যাওয়ার পরে মুখের পানি হতো গিলিয়া খায়া ফেলায়। এখন চিন্তা করে দেখলো 2 দিন 3 দিন হয়ে গেল, স্বামী দেখা যায় আমাকে আর আঘাত প্রঘাত করে না, নিশ্চয় এই পানির ভিতরে মাল আছে না নাই? কোন আছে না নাই? এই বুদ্ধিটা দিয়েছেন ইমাম আবু হানিফা। এর অর্থ হইল স্বামী হাজারো কথা বলো, তুমি যদি উত্তেজিত হইয়া জবাব না দাও, জবান যদি কন্ট্রোল করো, তাহলে তোমার ফিকির সাল বাঁচবে। কথা কোন ঠিক না? সে হাল থেকে আসছে, মিজাজ গরম, অনেক কথা বলতেই পারে। আর তুমি যখন কইবা আমি কি করে কাম করি না, তুমি মাঠে কাজ করো, বলে কাম নাই। তুমি যখন দিমাগ দেখাবে আর সেও দিমাগ দেখাবে, তখন তো হালের ফাজুল না জোয়াল দ্বারা হইটাইতে পারে। যখন ঠিক না? ইমাম আবু হানিফা খুব ভালো করে বুঝছেন, এর লেগে তোমার জবানটারে পানি দিয়া কন্ট্রোল করছেন, বিদায় তোমার ভিডিতে আর হালের ফাজুল ভাঙ্গে নাই। যেরকম কথা ঠিক কিনা? বুড়ি কসব বনাস, এই মোল্লা তো বড় মারাত্মক মোল্লা। আচ্ছা বলেন তো দেখি, এই ব্রেইনটা কার? ইমাম আর যখন কার? ইমাম আবু হানিফা। চিন্তা করে দেখে এর ফলেও শেষ না। তো যাক, ইমাম আবু হানিফার আকল বুদ্ধি এলেম, এলেমের সাথে আকল আছে না নাই? পণ্ডিত কইল আচ্ছা ঠিক আছে, আমার তো 1 নম্বর প্রশ্ন গেছে, 2 নম্বর প্রশ্ন আমার। বলি কি তোমার 2 নম্বর প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন হইল তোমার আল্লাহর মুখ কোন দিকে? নাউজুবিল্লাহ বলেন। প্রথম প্রশ্ন ছিল তোমার আল্লাহ এখন কি করে, এটা জবাব তো দিয়ে দিছে। 2 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর মুখ কোন দিকে? নাউজুবিল্লাহ বলেন। ইমাম আবু হানিফা কইল ও এই প্রশ্ন তো আগেরটা চাইতে আরো সহজ। জোরে কর না সুবহানাল্লাহ। কইলে কি কর? বলে হ্যাঁ। ওর কইল আচ্ছা কৌশাই দেখি এই বাঘটির মুখ কোন দিকে? কথা বুঝেন না বাবা? তারে কইল প্রশ্নের জবাব দিব পরে। যেই মাহফিলে কথা চলতেছে, এই মাহফিলে টিউবলাইট আছে না,
এই বাল্বের মুখ কোন দিকে? উনি তার তো নির্দিষ্ট কোনো মুখ নাই, কিন্তু টিপ দিলে গোটা প্যান্ডেল আলোকিত হয়, যেরকম ঠিক কিনা? এই বাল্বের যেমন মুখ নাই, এটা বান্দা মুখ ছাড়া বাল্ব বানাইতে পারে। আমার আল্লাহ খালেক কার মালিক, আমার আল্লাহ নির্দিষ্ট কোনো মুখ নাই, আমার আল্লাহ চতুর্দিকে বিরাজমান। জোরে কন্যা সুবহানাল্লাহ, আটজনে কন্যা সুবহানাল্লাহ। কইলেই তো মারাত্মক মোল্লা দেখা যায়। আবু হানিফা কল ঠিক আছে, দুইটা দিছি, আরো দুইটার বাকি আছে, কিন্তু শিয়া পণ্ডিত তত্তর করে কাফে করে খাইছে আমারে, হয়তো আজকে তার কালেমা পড়ে মুসলমান হতে হবে। যখন ঠিক কিনা? তাহলে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি তোমার? 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহর আগে কি ছিল? নাউজুবিল্লাহ। আল্লাহর আগে কি আসলো? এটা একটা প্রশ্ন হইলো। এই দুইটার চাইতে এই দুইটার জবাব আরো সহজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে কি? বলে আচ্ছা কসাই দেখি তুমি নামতা পাও? বলে 1 থেকে 10 পর্যন্ত গণ, আর 10 থেকে 1 পর্যন্ত গণ। তখন 10 থেকে উল্টা গনিয়ে আইছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কথা না গনে দাও। সাধারণ একের পূর্বে যেমন কিছু নাই, এগুলো তো মানুষ বানায়, ঠিক তেমনি হবে আমার আল্লাহর আগেও আর কিছু করলে সব বানাহিত মারাত্মক মোল্লা দেখা যায়। আবার তত্তর করে কাফে 3টা জবাব তো দিয়ে দিছে, বাকি আছে কয়টা? আর একটু জোরে বলেন। কইল ঠিক আছে, আবার 4 নম্বর প্রশ্নের জবাব দাও। বলে তোমার আল্লাহ এখন কই আছে? কথা বুঝেনি? উনি কইল এই 3টার প্রশ্নের জবাবের চাইতে 4 নম্বর প্রশ্নের জবাব আরো সহজ। জোরে কোন সুবহানাল্লাহ। হলো কি? আচ্ছা আগে কৌশই দেখি তুমি জিতা না মরা? শিয়ারে কইল তুমি জিতা না মরা? বলে আমি তো জিতা। কেমনে? ভিতরে জান আছে লেগে জিতা। জান কই? তা তো বুঝতে পারতাম না। বডির ভিতরে আছে। বডির ভিতরে কোন জায়গায়? ফেটে না হাতে না মাথায় না পায়ে? তা তো বুঝতে পারতাম না। যদি পেটে থাকে তাহলে হাতে নড়ে এখানে, শুধু পেটে লড়তো। কথা বুঝেন না? যদি পেটের রূহ থাকে তাহলে পেটের নড়ত, হাতে নড়ে এখানে, হাতে তো জান নেই। আর যদি হাতে থাকে রূহ জান, তাহলে হাতে নড়ত, তাহলে পায়ে লড়ে এখানে। কোন মারাত্মক বিষয়। এই রূহ এই জান এটা আল্লাহর হুকুম তোমার ভিতরে আছে। কোন জায়গায় আছে এটা যেমন নির্দিষ্ট করে বলা যায় না, ঠিক তেমনি হবে আমার আল্লাহ কোন জায়গায় আছে নির্দিষ্ট কোন স্থান নাই। রূহ যেমন তোমার গোটা শরীরে বিরাজমান, আমার আল্লাহ দুনিয়ার সব জায়গায় বিরাজমান। সুবহানাল্লাহ। কইল আবু হানিফা ছোট বাচ্চা হলে কি হবে? ভিতরে মাল আছে। লাখো লাখো কোটি কোটি মানুষের সামনে ইমাম আবু হানিফা ধর্মের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জয় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো আমি আপনারে কাউসার দিলাম, এর অর্থ হলো আপনার উম্মতদের ভিতরে বড় বড় আলেম উলামা দিলাম। জয় কন্যা সুবহানাল্লাহ। আর জয় কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, কাউসার শব্দের ভিতরে মাল আসেনি? এটা তো একটা খুশি, অনেকগুলা ব্যাখ্যা হয়ে গেছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।